আজ থেকে 1570 বছর আগের ঘটনা। দুর্বল হয়ে পড়া রোমান রাজাদের উপর বারবেরিয়ান এবং হান্স উপজাতির গোষ্ঠীরা হামলা করে। তাদের ভয়ে এখানকার মানুষরা বাধ্য হয়ে নিজেদের জীবন বাঁচাতে কাছাকাছি থাকা কয়েকটা দ্বীপে পালিয়ে যায়। কিন্তু এখানে আসার পর তারা আরো একটা বিপদে পড়ে। আসলে এই দ্বীপের মাটি এতটাই নরম ছিল যে এর উপর মানুষের পক্ষেও দাঁড়ানো সম্ভব ছিল না। তা সত্ত্বেও এরা দ্বীপের উপর না নেমেই শুধুমাত্র বাড়ি না, খাল, ব্রিজ, এমনকি গোটা একটা শহর তৈরি করে ফেলে, যাকে আজ আমরা ভেনিস নামে চিনি। কিন্তু যেখানে মাটি, রোড, এমনকি খাবার জল পর্যন্ত ছিল না, সেখানে এইরকম সুন্দর একটা শহর কিভাবে তৈরি হলো, তাও 1000 বছর আগে। রোমানরা যারা এই দ্বীপে এসেছিল তাদের কাছে এখানে থাকার কোনো জায়গা ছিল না, কারণ এই দ্বীপে কোনো জিনিস রাখলেই সেটা মাটির নিচে ঢুকে যেত। এর সত্ত্বেও সেই সময় তাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তারা এখানে থাকতে বাধ্য হয়। সমুদ্র উপকূল থেকে 5 কিলোমিটার দূরে আগে এখানে 150টার থেকেও বেশি ছোট ছোট দ্বীপ ছিল, যাদের প্রত্যেকটার হালই একই রকম। রোমানদের মধ্যে একজন মাটিতে নামে এবং তার নৌকার দাঁড়কে নিয়ে সেই নরম মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। বেশ কয়েক ফুট নিচে যাওয়ার পর সেই নৌকার দাঁড় আটকে যায়। এরা বুঝতে পারে নিচের মাটি শক্ত। এরপর তারা এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কোরেশিয়ার জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে সেই গাছের গুঁড়িগুলোকে দ্বীপের নরম মাটিতে পুঁততে শুরু করে। প্রায় 5 মিটার নিচে যাওয়ার পর এই কাঠের গুঁড়িগুলো শক্ত হয়ে পুঁতে যেত। এগুলোকে কাছাকাছি পোতা হতো যাতে এর উপরে ছাদের মতো তৈরি করা যায়। এরপর কাঠের গুঁড়িগুলোর মাথাকে কেটে সমান করে তার উপর এইভাবে কাঠের তক্তা বেছানো হয় এবং উপরের ফাউন্ডেশনকে জলের লেভেল থেকে উপরে রাখার জন্য এর উপর একটা বিশেষ ধরনের লাইমস্টোনের ব্লক রাখা হয়। আর এইভাবেই কাঠ এবং লাইমস্টোনের ব্লক দিয়ে দ্বীপের নরম মাটির উপরে শহরের ফাউন্ডেশন তৈরি করা হয়। ফাউন্ডেশন তৈরির পর এর ওপর বিল্ডিং তৈরি করা শুরু হয়। প্রথমে এখানে কাঠ দিয়ে ঘর তৈরি করা হতো, কিন্তু প্রায়ই রান্না করার সময় এতে আগুন লেগে যেত, যেজন্য পরে ইটের ঘর তৈরি করা শুরু হয়। সেই সময় বাড়ি তৈরির জন্য সিমেন্টের বদলে লাইমস্টোনের পাউডারকে ব্যবহার করা হয়েছিল। ঘরের মেঝে এবং ছাদকে কাঠের তক্তা দিয়ে বানানো হয়, যাকে বাইরে থেকে লোহার রড দিয়ে আটকে রাখাও হতো। আর এইভাবেই গোটা দ্বীপ ঘর বাড়িতে ভরে যেতে শুরু করে। প্রথমে এখানে একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করা হতো, কারণ প্রথম 500 বছর এই দ্বীপগুলো একে অপরের থেকে আলাদা ছিল। পরে যখন জনসংখ্যা বেড়ে যায় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়, তখন এখানের বিজনেস হাব রিয়াল্টোতে সর্বপ্রথম একটা ফ্লোটিং ব্রিজ তৈরি করা হয়। কিন্তু এটা এতটাই দুলতো যে প্রায় মানুষ পড়ে যেত। পরে এখানে কাঠ দিয়ে একটা পার্মানেন্ট ব্রিজ তৈরি করা হয়, কিন্তু 1310 সালে কিছু মানুষ এই ব্রিজে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার পরেও রিয়াল্টোর এই ব্রিজ 140 বছর টিকে থাকে। কিন্তু 1444 সালে অত্যাধিক লোড পড়ার জন্য এই ব্রিজটা ভেঙে যায়। এরপর এখানে পাথর দিয়ে ব্রিজ বানানো হয়। 12,000-এর থেকেও বেশি কাঠের গুঁড়িকে নদীর দুই ধারে পুঁতে তার উপর 10,000 টন ওজনের ব্রিজকে তৈরি করা হয়। এই ব্রিজটা এতটাই ভালো হয় যে এরপর থেকে গোটা ভেনিস শহরে এইভাবেই ব্রিজ তৈরি হতে শুরু করে। আজও এই ব্রিজটা ভেনিস শহরে রয়েছে। এই শহরে কোনো রোড নেই, শুধুমাত্র খাল আছে, যাকে রোডের মতো ব্যবহার করে শহরের এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া হয়। ধীরে ধীরে ভেনিস ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহর হয়ে যায়। আসলে এটা অ্যাড্রিয়াটিক সাগরের একেবারে উপকূলে রয়েছে, যেটা ভূমধ্য সাগরের সাথে মিশেছে। আর ভূমধ্য সাগর ইউরোপ, আফ্রিকা এবং মিডল ইস্টকে যুক্ত করে, যেজন্য একে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে সহজ সামুদ্রিক পথ বলে মনে করা হয়। সেই সময় ব্যবসা বাণিজ্য সামুদ্রিক পথেই হতো, যে কারণে ওয়েস্ট ইউরোপ থেকে ইস্ট ইউরোপে জিনিস পাঠানোর জন্য ভেনিস শহর থেকেই কার্গো শিপকে লোড করা হতো। আর এই বিজনেস অ্যাক্টিভিটির কারণেই ভেনিসের মানুষরা প্রচুর টাকার মালিক হয়ে যায়। এটা দেখার পর আশেপাশের দেশ থেকেও প্রচুর মানুষ ভেনিসে থাকতে শুরু করে এবং ধীরে ধীরে এই শহরের জনসংখ্যা অনেক বেড়ে যায়। কিন্তু এরপর এখানে খাওয়ার জলের সমস্যা তৈরি হয়, কারণ এখানে নদী কিংবা হ্রদের মতো মিষ্টি জলের কোনো উৎসই ছিল না, শুধুমাত্র সমুদ্রের নোনা জল ছিল। ভেনিসের খাওয়ার জল অন্য জায়গা থেকে আনা হতো, কিন্তু এখানের জনসংখ্যা এতটাই বেড়ে যায় যে তাদের খাওয়ার জলের যোগান দেওয়ার জন্য এখানের ইঞ্জিনিয়ারদের অন্য একটা প্ল্যানিং করতে হয়। ভেনিসে এই দ্বীপের কিছু অংশ এমন ছিল যেখানে কনস্ট্রাকশনের কোনো কাজ হয়নি, আর এইসব জায়গাগুলোতে বড় বড় গাড্ডা করে তারা এখানে বৃষ্টির জলকে জমা করতে শুরু করে। এই গাড্ডার আশেপাশে কুয়ো খুলে তাতে ইট বালি ভরে দেওয়া হয় এবং উপরে টাইলস বিছিয়ে তাতে ছোট ছোট গর্ত করা হয়, যাতে এর ভিতর দিয়ে বৃষ্টির জল ঢুকে ফিল্টার হয়ে এই গর্তের ভিতরে জমা হতে পারে। তাছাড়া ঘরের ছাদেও পাইপ লাগানো হয়, যাতে বৃষ্টির জল ছাদ থেকে পাইপ দিয়ে এই গর্তে এসে জমা হয়। এইভাবে ভেনিস শহরে প্রায় 600টারও বেশি এইরকম গর্ত বানানো হয়।
কিন্তু এর পরেও এই শহরে আরও একটা সমস্যা ছিল, আর সেটা হলো ড্রেনেজ সিস্টেম। ভেনিস শহরে কোনো গ্রাউন্ডই ছিল না, তাই এখানে ড্রেনের পাইপ বেছানো খুবই মুশকিল কাজ ছিল। 16 শতকে ভেনিসের মানুষরা ঘরের বর্জ্য পদার্থ ফেলার জন্য বাড়ির নিচে দিয়ে নালা তৈরি করে, যেখান দিয়ে সমস্ত কিছু খালে গিয়ে পড়তো। এই নালা খাল থেকে একটু উপরে ছিল। জোয়ারের সময় জল এই নালার মধ্যে ঢুকে সমস্ত ময়লাকে পরিষ্কার করে বাইরে বের করে দিত, যেগুলো খালের মাধ্যমে সমুদ্রের জলে চলে যেত। আজও ভেনিসের ড্রেনেজ সিস্টেম এইভাবেই কাজ করে। আজ থেকে 1000 বছর আগে ভেনিসকে যেভাবে তৈরি করা হয়েছিল আজও ঠিক একইভাবে রয়েছে। তবে এই সময় ভেনিস শহর প্রত্যেক বছর 1 থেকে 2 মিলিমিটার নিচে ঢুকছে। এটাই পৃথিবীর একমাত্র শহর যেখানে কোনো গাড়ি চলে না এবং প্রত্যেক বছর বন্যা হয়। আশা করছি ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।